আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো। ভাইজান, আপনারা সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছে না আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মুয়াজ্জেম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কেন? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না, তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইরে শুনাই দিতেছে। এই কই, তুমি আজকে ইফতারিতে বিরিয়ানি খাবা? বিরিয়ানির ব্যবস্থা করব। বলো কি, ইফতারিতে বিরিয়ানি খাওয়াবা? শুনে মনটা ভরে গেল, বানাও। তাইলে তুমি এক কাজ করো, একটা দই আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আইসো। শুধু এইটুকুই? 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা শুনো, দই আর কোল্ড ড্রিঙ্কস এর সাথে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আইসো। আজ পাশা খেলবো রে শাম। দেখো, রমজান মাসে উল্টাপাল্টা গান গাওয়া বন্ধ করো। দেখো, হুজুররাই তো বলছে ইফতারের পরে স্বামী স্ত্রী সবকিছু করতে পারবে। করোনা নামাজ রোজা, তার মুখে ধর্মের বাণী। ইফতারির পরে কিন্তু আমার ভিতর ফেরেস্তা থাকে না, কথাটা মনে রাখো। আচ্ছা শোনো, বলো তো কোন জিনিস খাইলে রোজা ভাঙে না? এটা কোনো প্রশ্ন হলো? রোজা রেখে তুমি যাই খাও না কেন, তোমার রোজা ভেঙে যাবে। সারাদিন আমার মাথা খাইতে থাকো, তোমার রোজা কি ভাঙে? তোমার মাথার ভিতর কিছু আছে যে খাবো? কেমনে থাকবে, সব তো খাইয়ে শেষ করে ফেলাইছো। আচ্ছা, রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে, তাই না? হ্যাঁ, যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। আমি তো নামাজ রোজা করি, তাহলে তোমারে আল্লাহ ছাইড়া দিছে কেন? মাগরিবের আজানটা শেষ হোক, তারপরে বুঝতে পারবা কেন। ঈদের শুভেচ্ছা রইল দোস্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক দোস্ত, শুধু ঈদ মোবারক দিলি, ঈদের দাওয়াত দিবি না? সরি দোস্ত, ভুলে গেছিলাম, ঈদের দাওয়াত রইল। ঈদের দিন বাসার সবাইকে নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস অবশ্যই সবারই নিয়ে আসবো। এই টুম্পা, তুমি নাকি ঈদ সালামে দিয়ে আমার গাড়ি কিনে দেবে, এত টাকা কে দিবে? তোমার বাপ? তার আগে বলো, তোমার বিকাশ নাম্বার 01711449956 না? হ্যাঁ। এবার বলো, তোমার ফলোয়ার কত? 3 লাখের উপরে। সবাই যদি 10 টাকা করে ঈদ সালামি দেয় তাহলে কয় টাকা হয়? 30 লাখের উপরে। সেই টাকা দিয়েই তোমাকে গাড়ি কিনে দিব। ঈদের শুভেচ্ছা রইলো ভাবি, ঈদ মোবারক। ভাই কোথায়? ভাইরে দেখি না। ঈদ মোবারক করুন ভাই, আপনার ভাই বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, বসেন। না ভাবি, বসবো না, সময় নাই। বলছি ঈদের কোলাকুলি করবেন না? রমজান শেষ হয়ে পারে নাই, এর মধ্যেই শয়তান বের হয়ে গেল। ঈদের শুভেচ্ছা রইলো ভাবি, ঈদ মোবারক। ভাই কোথায়? ভাইরে দেখি না। ঈদ মোবারক করুন ভাই, আপনার ভাই বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, বসেন। না ভাবি, বসবো না, সময় নাই। বলছি ঈদের কোলাকুলি করবেন না? রমজান শেষ হয়ে পারে নাই, এর মধ্যেই শয়তান বের হয়ে গেল। আচ্ছা, রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে, তাই না? হ্যাঁ, যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছেও শয়তান আসতে পারে না। আমি তো নামাজ রোজা করি, তাহলে তোমারে আল্লাহ ছাইড়া দিছে কেন? মাগরিবের আজানটা শেষ হোক, তারপরে বুঝতে পারবা কেন।